অবশেষে বৈঠকের পর যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ৭০০ জন পদাতিক সেনাকে সামনে পাঠিয়ে দেয় যুদ্ধ করার জন্য, এবং সে ৫০ জন তীরন্দাজকে আদেশ দেয় তারা যেন পাশে ছোট পাহাড়ে অবস্থান করে, যাতে এখান দিয়ে ঘুরে এসে কেউ পিছন দিক দিয়ে মুসলমানদের উপর হামলা করতে না পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রণকৌশল সম্পূর্ণভাবে ভেস্তে দেয় খালিদ বিন ওয়ালিদের রণকৌশলকে। কারণ এখানে খালিদ বিন ওয়ালিদ কিন্তু সত্যি সত্যি পরিকল্পনা করে এসেছিলেন যিনি এখান দিয়ে ঘুরে এসে মুসলমানদের উপর পিছন থেকে হামলা করবেন, কিন্তু সেই ৫০ জন তীরন্দাজের কারণে কিন্তু খালিদ বিন ওয়ালিদ পিছন দিক দিয়ে যেতে পারছিলেন না। আসসালামু আলাইকুম। আর ঠিক ১৪৩২ বছর আগে মক্কা নগরে একটা বাচ্চা জন্মগ্রহণ করে। এই বাচ্চা দেখতে আর ৫টা সাধারণ বাচ্চার মতনই ছিল, কিন্তু কে জানতো যে সাধারণ দেখতে বাচ্চা আসলে কোনো বাচ্চা ছিল না। ও ছিল স্বয়ং আল্লাহর তরোয়াল, যে সামনে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং ওই সময়কার বিশ্বের সব থেকে বড় শক্তি রোমান সাম্রাজ্যকে ওলটপালট করে দিবে। কে জানতো যে সাধারণ দেখতে বাচ্চা তার জীবনকালে ১০০টার বেশি যুদ্ধে অংশগ্রহণ করবে এবং প্রতিটা যুদ্ধে জয়লাভ করবে। আজকে আমরা ইসলামিক ইতিহাসের এমন একটা হিরোর কথা জানবো ১০০টা যুদ্ধ যাকে শহীদ করতে পারেনি, এবং দুনিয়া যাকে খালিদ বিন ওয়ালিদ নামে চিনে। খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন? খালিদুন সাইফুন মিন সুয়ুফিল্লাহ। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। সাল ৫৯২। বনু মাকজুম গোত্রে জন্মগ্রহণ করেন খালিদ বিন ওয়ালিদ। ওই সময় মক্কাতে ৩টা গোত্র অনেক বেশি প্রভাবশালী এবং শক্তিশালী ছিল। একটা হচ্ছে বনু মাকজুম, যে গোত্রে খালিদ বিন ওয়ালিদ জন্মগ্রহণ করেন। আরেকটি হচ্ছে বনু হাশিম, যে গোত্রে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন, এবং আরেকটা হচ্ছে বনু উমাইয়া। মূলত এই ৩টা গোত্র কুরাইশ বংশেরই অংশ ছিল। এখানে আপনারা যারা গোত্র বোঝেন না, আপনাদেরকে বলে দিই যে এখানে গোত্র বলতে ছোট দল, গোষ্ঠী অথবা বংশকে বোঝানো হচ্ছে। অর্থাৎ একটা বড় বংশ থেকে যখন ছোট কিন্তু প্রভাবশালী দল বা গোষ্ঠী বের হয় তখন তাকে গোত্র বলা হয়। একটা গাছ থেকে যেমন অনেকগুলো শাখা বের হয়, ঠিক একইভাবে কিন্তু কুরাইশ বংশ থেকেও অনেকগুলো শাখা বের হয়েছিল, এবং এখানে প্রতিটা শাখাকে এক একটি গোত্র বলা হচ্ছে। খালিদের মাতার নাম ছিল লুবাবা আল সুগরা বিনতে আল হারিস, এবং পিতার নাম হচ্ছে ওয়ালিদ ইবনে মুগিরা। ওনার স্ত্রীদের নাম ছিল আসমা বিনতে আনাস ইবনে মুদ্রিক এবং উম্মে তামিম বিনতে আল মিনহাল। ওনার ৩ জন সন্তান ছিল, তাদের নাম হচ্ছে আব্দুর রহমান, মহাজির ও সুলাইমান। আসলে বন্ধুরা, আগে মানুষের নাম এমনভাবে রাখা হতো যে নিজের নামের সাথে পিতা এবং অনেক ক্ষেত্রে দাদার নামকে যুক্ত করা হতো। যেমন আমার নাম হচ্ছে ইয়াদুল হক গালিব, আমার পিতার নাম হচ্ছে হারুনুর রশিদ এবং আমার দাদার নাম হচ্ছে কেরামত আলী। আমি যদি সেই সময় অর্থাৎ আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে জন্মগ্রহণ করতাম তাহলে আমার নাম হতো অনেকটা এরকম, ইয়াদুল হক গালিব বিনতে হারুনুর রশিদ ইবনে কেরামত আলী। কিন্তু সময়ের সাথে সাথে নামের এই প্রথা কমতে থাকে এবং নাম ছোট হতে থাকে। নিজের নাম থেকে প্রথমে দাদা, পরবর্তীতে পিতার নামকে সরানো হয়, এবং বর্তমানে তো নিজের নামকে অনেক ছোট করে রাখা হয় যাতে মনে রাখতে সুবিধা হয়। তো যাক, আমরা সেই আবার ১৪০০ বছর আগে ফেরত চলে যাই। জন্মের পরপরই খালিদ বিন ওয়ালিদকে ৫ বছরের জন্য মরুভূমির বেদুইনদের কাছে পাঠানো হয়। তারা ছিল মরুভূমির যাযাবর, অর্থাৎ যাদের স্থানীয় কোনো বসবাস ছিল না। নির্দিষ্ট সময় পরপর যারা এক স্থান থেকে অন্য স্থানে চলে যেত। আসলে এটা ছিল কুরাইশদের একটা ঐতিহ্য যে জন্মের পরপর তারা তাদের সন্তানদেরকে ১ থেকে ৫ বছরের জন্য সেই বেদুইনদের কাছে, পালক মায়ের কাছে পাঠিয়ে দিত। কারণ সেই সময় কুরাইশরা বিশ্বাস করত যে বেদুইনদের কাছে থাকলে তাদের সন্তানেরা শুদ্ধ ভাষা শিখতে পারবে, পাশাপাশি তাদের সন্তানেরা সুস্বাস্থ্য এবং সুঠাম দেহের অধিকারী হতে পারবে। এবং বিজ্ঞানও কিন্তু একই কথা বলে যে একটা সন্তানের বা একটা বাচ্চার ম্যাক্সিমাম গ্রোথ কিন্তু ১ থেকে ৫ বছরের মধ্যেই হয়ে থাকে, এবং এই কথা হয়তো কুরাইশরা ভালোভাবেই জানতো। ফলে তারা তাদের সন্তানদেরকে জন্মের পরপরই ৫ বছরের জন্য বেদুইনদের কাছে, পালক মায়ের কাছে পাঠিয়ে দিত। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ৫ বছরের জন্য পালক মায়ের কাছে রাখা হয়, এবং তার পালক মাতার নাম ছিল হালিমা বিনতে আবি থুয়েব আল সাদিয়া। তো
তো 5 বছর পর 6 বছর বয়সে খালিদ বিন ওয়ালিদ আবার মক্কায় ফেরত আসেন নিজের আসল মা বাবার কাছে। এবং যখন উনি মক্কায় আবার ফিরে আসেন তখন মক্কাকে নেতৃত্ব দিচ্ছিল বনু মাকজুম এবং বনু হাশিম গোত্রের লোকেরা, যার মধ্যে বনু মাকজুম গোত্র যুদ্ধ সংক্রান্ত বিষয়ে দায়িত্ব পালন করত। অর্থাৎ বনু মাকজুম গোত্রের অধীনে সকল মিলিটারি এবং আর্মিরা ছিল। এবং যেহেতু এই গোত্রে খালিদ বিন ওয়ালিদ জন্মগ্রহণ করেছে, সুতরাং উনি লুডো কিংবা হাডুডু তার খেলবেন না, উনিও বড় হয়ে যোদ্ধাই হবেন। ফলে মক্কায় ফেরার সঙ্গে সঙ্গে উনি ঘোড়া চালানো, তীর ধনুক ব্যবহার, বর্ষা নিক্ষেপ, তরোয়াল চালানো, সোজা কথায় বলতে গেলে একজন ভালো যোদ্ধা হওয়ার জন্য যা যা কিছু শেখার দরকার ছিল খালিদ বিন ওয়ালিদ সবই শিখেন। এবং খুব কম সময়ে তরুণ বয়সে উনি যোদ্ধা এবং একজন কুস্তিগীর হিসেবে খ্যাতি অর্জন করেন। কিন্তু যখন খালিদ বিন ওয়ালিদ নিজেকে একজন গ্রেট যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করছিল, ঠিক ওই সময় মক্কাতে আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারে অর্থাৎ দ্বীনের দাওয়াতে ব্যস্ত ছিলেন এবং অনেকে সেই সময় তার দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণও করছিল। কিন্তু মক্কাতে দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি বাধার সম্মুখীন হন তারই বংশ অর্থাৎ কুরাইশদের লোকেদের দ্বারা। আসলে সেই সময় কুরাইশরা মূর্তি পূজা করতে এবং অনেক খোদাতে বিশ্বাসী ছিল। তারা সেই সময় ইসলাম ধর্মকে কোনো ধর্মই মনে করত না। ফলে সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের দাওয়াতকে বন্ধ করার জন্য কুরাইশের লোকেরা আমাদের নবী এবং তার অনুসারীদের উপর অত্যাচার করতে শুরু করে এবং যতই সময় যাচ্ছিল এই অত্যাচারের পরিমাণ বেড়েই যাচ্ছিল। ফলে বাধ্য হয়ে 622 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেন। এখানে যারা আপনারা হিজরত বোঝেন না, এখানে হিজরত বলতে মাইগ্রেশনকে বোঝানো হচ্ছে, অর্থাৎ এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যাওয়া। সোজা কথায় বলতে গেলে 622 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনাতে চলে যান এবং মদিনাতে যাওয়ার পরও কিন্তু আমাদের নবী তার দ্বীনের দাওয়াতের কাজ অব্যাহত রাখেন এবং সেখানেও কিন্তু অনেকে তার দাওয়াতে সাড়া দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করছিল। কিন্তু মদিনাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাফল্য সহ্য করতে পারছিল না কুরাইশরা। ফলে তারা একটা বড় যুদ্ধের ডাক দেয় এবং এটাই কিন্তু ছিল ইতিহাসে প্রথমবার মক্কা এবং মদিনার মাঝে প্রথম কোনো বড় যুদ্ধ, যে যুদ্ধকে বদরের যুদ্ধ নাম দেওয়া হয়। এই যুদ্ধে কোনো কারণে খালিদ বিন ওয়ালিদ অংশগ্রহণ করেনি, ফলে এই যুদ্ধের বিবরণ আমি এই ভিডিওতে দিচ্ছি না। তবে বর্তমানের জন্য আপনি শুধুমাত্র এতটুকুই জেনে রাখুন যে এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলিম সেনাদের বড় জয় হয় এবং গো হারে আবু সুফিয়ানের দল অর্থাৎ কুরাইশরা। পাশাপাশি কিন্তু এই যুদ্ধ করতে গিয়ে মৃত্যুবরণ করেন ইসলামের চরম বিরোধী আবু জাহেল। বদরের এই যুদ্ধ সংগঠিত হয়েছিল 624 সালে, অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঠিক 2 বছর পর। এই যুদ্ধে পরাজয়ের পর কুরাইশদের মাথা লজ্জায় নত হয়ে যায় এবং সেই লজ্জার প্রতিশোধ নীতি তার ঠিক পরের বছর অর্থাৎ 625 সালে আরো একটি যুদ্ধের ডাক দেয় কুরাইশরা এবং এবার এই যুদ্ধের নাম দেওয়া হয় হুদের যুদ্ধ। মূলত হুদ পাহাড়ের পাশে এই যুদ্ধ সংগঠিত হওয়ায় এই যুদ্ধের নাম দেওয়া হয় হুদ যুদ্ধ। এই যুদ্ধে মক্কার মুসলিমদেরকে নেতৃত্ব দিচ্ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং কুরাইশদের অর্থাৎ মক্কার কুরাইশদেরকে নেতৃত্ব দিচ্ছিল কুরাইশদের প্রধান আবু সুফিয়ান, যে কুরাইশদের কর্তা ধর্তা। এই যুদ্ধে যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল 700 জন পদাতিক সৈন্য, 50 জন তীরন্দাজ এবং 4টি ঘোড়া, সেখানে তার বিপরীতে আবু সুফিয়ানের কাছে ছিল 3000 পদাতিক সৈন্য, 300টি উট এবং 200টি ঘোড়া। অর্থাৎ এই যুদ্ধে মুসলমানদের তুলনায় আবু সুফিয়ানের কাছে 5 গুণ বেশি সেনা ছিল, কিন্তু তবুও কিন্তু মুসলমানরা ভয় পায়নি। কারণ বদর যুদ্ধ কিন্তু পরিস্থিতি অনেকটা সেমই ছিল, সেখানেও কিন্তু মুসলমানদের সংখ্যা কম ছিল এবং কুরাইশদের সংখ্যা বেশি ছিল, কিন্তু তবুও কিন্তু সেই যুদ্ধে অর্থাৎ বদরের যুদ্ধে মুসলমানদের বড় জয় হয় এবং সেই যুদ্ধ কিন্তু মুসলমানদের কনফিডেন্স অনেক বাড়িয়ে দেয়। ফলে এই যুদ্ধে অর্থাৎ হুদ যুদ্ধেও মুসলমানদের সংখ্যা কম থাকা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতৃত্বে থাকায় মুসলমানদের কনফিডেন্স অনেক বেশি ছিল, তারা নির্ভয় ছিল। এবং এই যুদ্ধটা কিন্তু খালিদ বিন ওয়ালিদের জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ মূলত এই হুদ যুদ্ধের মাধ্যমে কিন্তু আবির্ভাব হতে যাচ্ছে বিশ্বের সর্বশ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদের। এই যুদ্ধে কিন্তু সর্বপ্রথম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখোমুখি হয় খালিদ বিন ওয়ালিদ। এই যুদ্ধ শুরু হওয়ার আগে কিন্তু খালিদ বিন ওয়ালিদ একবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যাম্পে গিয়েছিল ওনার সাথে দেখা করতে। আসলে আগে যখন কোনো যুদ্ধ সংগঠিত হতো তখন যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে কিন্তু উভয় পক্ষ একটা বৈঠক করত এবং সেই বৈঠকে উভয় পক্ষ একে অপরকে এটা বোঝানোর চেষ্টা করতো যে তুমি পিছুপা হয়ে যাও, তুমি হার মেনে নাও,
নয়তো তোমার অনেক ক্ষতি হয়ে যাবে। সোজা কথা বলতে গেলে এই বৈঠকে উভয় পক্ষ চেষ্টা করত যুদ্ধে অংশগ্রহণ না করে যুদ্ধে জয়লাভ করার। ঠিক একইভাবে কুরাইশদের পক্ষ থেকে খালিদ বিন ওয়ালিদকে পাঠানো হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনা করার জন্য কিংবা বৈঠক করার জন্য, যাতে ওনাকে বোঝানো যায় যে যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধ থেকে পিছুপা হয়ে যায়। কিন্তু উনি তো পিছুপা হওয়ার মানুষ বা নবী ছিলেন না। অবশেষে মিটিং এর মাধ্যমে প্রথমবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করেন খালিদ বিন ওয়ালিদ। একবার আপনারা ভেবে দেখুন যে এই দৃশ্যটা কত না অদ্ভুত হবে। এক পাশে আল্লাহর সব থেকে প্রিয় নবী, আরেক পাশে আল্লাহর তরোয়াল। এক পাশে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নবী, আরেক পাশে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সেনাপতি। কিন্তু দুর্ভাগ্যবশত এই যুদ্ধে উভয় একে অপরের মুখোমুখি, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছে। খালিদ বিন ওয়ালিদের জীবনে কিন্তু এই সাক্ষাৎকারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তার ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে, যেটা আমরা অবশ্যই ভিডিওতে সামনে আলোচনা করব। কিন্তু এই মুহূর্তে আমাদের মূল ফোকাসে রয়েছে হুদের যুদ্ধ। অবশেষে বৈঠকের পর যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার 700 জন পদাতিক সেনাকে সামনে পাঠিয়ে দেয় যুদ্ধ করার জন্য, এবং সে 50 জন তীরন্দাজকে আদেশ দেয় তারা যেন পাশে ছোট পাহাড়ে অবস্থান করে, যাতে এখান দিয়ে ঘুরে এসে কেউ পিছন দিক দিয়ে মুসলমানদের উপর হামলা করতে না পারে। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খুব কঠোরভাবে আদেশ দিয়েছিলেন যে নিচে যুদ্ধের পরিস্থিতি যাই হয়ে যাক না কেন, সেই 50 জন তীরন্দাজ যেন কোনো অবস্থাতেই সে পাহাড় থেকে না নামে যতক্ষণ পর্যন্ত না যুদ্ধ শেষ হচ্ছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই রণকৌশল সম্পূর্ণভাবে ভেস্তে দেয় খালিদ বিন ওয়ালিদের রণকৌশলকে। কারণ এখানে খালিদ বিন ওয়ালিদ কিন্তু সত্যি সত্যি পরিকল্পনা করে এসেছিলেন যিনি এখান দিয়ে ঘুরে এসে মুসলমানদের উপর পিছন থেকে হামলা করবেন। কিন্তু সেই 50 জন তীরন্দাজের কারণে কিন্তু খালিদ বিন ওয়ালিদ পিছন দিক দিয়ে যেতে পারছিলেন না। ফলে এখানে খালিদ বিন ওয়ালিদ একটা নতুন রণকৌশল তৈরি করেন। উনি কিছু সেনাদেরকে সামনে পাঠিয়ে দেন যুদ্ধ করার জন্য এবং কিছু সেনাদের নিয়ে পিছনে বা সাইডে অপেক্ষা করতে থাকেন। উনি চেয়েছিলেন এই যুদ্ধে মুসলমানদের কনফিডেন্সকে ওভার কনফিডেন্সে রূপান্তরিত করতে। উনি সবকিছুকে এমনভাবে সাজিয়েছেন যেন দেখে মনে হয় যে যুদ্ধে মুসলমানদেরই জয় হচ্ছে। এবং শুরুতে কিন্তু এমনটাই মনে হচ্ছিল, যুদ্ধে শুরুতে দেখে এমনটাই মনে হচ্ছিল যে এই যুদ্ধে মুসলমানদেরই জয় হবে। এবং যখন সে 50 জন তীরন্দাজ এটা দেখতে পেল যে যুদ্ধে জয় তাদের হাতের নাগালে, তখন তারা ওভার কনফিডেন্সে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশকে অমান্য করে সে পাহাড় থেকে নেমে যায় এবং নিচে এসে যুদ্ধে অংশগ্রহণ করে। পাহাড় থেকে নামার পরপরই নিজে আসল খেলা দেখায় খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদ এই সুযোগে অপেক্ষা করা নিজের সেনাদেরকে নিয়ে পিছন দিক দিয়ে ঘুরে গিয়ে মুসলমানদের উপর আচমকা হামলা করে দেয়। খালিদ বিন ওয়ালিদের এই আচমকা হামলা মুসলমানদের মাঝে একটা বিশৃঙ্খলা তৈরি করে। তারা বুঝতে পারছিল না যে তারা কি হামলা করবে নাকি আত্মরক্ষা করবে। উপর দিক দিয়ে যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু আহত হয়ে যায়। ফলে আর কোনো রাস্তা না দেখে মুসলমানরা পিছুপা হয়ে যায় এবং এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের অর্থাৎ কুরাইশদের অর্থাৎ আবু সুফিয়ানের জয় হয়। অবশেষে বদরের যুদ্ধের প্রতিশোধ নেওয়া হয় এবং চারদিকে খালিদ বিন ওয়ালিদের সুনাম ছড়িয়ে পড়ে। এই যুদ্ধে জয়লাভের পর কুরাইশদের কনফিডেন্স অনেক বেশি বেড়ে যায়, কিন্তু এবার কুরাইশদের কনফিডেন্স ওভার কনফিডেন্সে রূপান্তরিত হতে থাকে। ফলে তারা চিন্তা করতে থাকে যে এবার এই দুনিয়ার বুক থেকে মুসলমান এবং তাদের নবীদেরকে বা নবীকে নিশ্চিহ্ন করে দেওয়ার। ফলে 627 সালে অর্থাৎ হুদের যুদ্ধের ঠিক 2 বছর পর কুরাইশরা পরিকল্পনা করে মদিনা দখল করে নেওয়ার, এবং তারা ডাক দেয় সব থেকে বড় যুদ্ধের। এই যুদ্ধের নাম দেওয়া হয় খন্দকের যুদ্ধ। এবং কেন এই যুদ্ধের নাম রাখা হয়েছে খন্দকের যুদ্ধ সেটা আপনারা কিছুক্ষণ পরে কিন্তু জানতে পারবেন। এবং এই যুদ্ধকে সব থেকে বড় যুদ্ধ এই জন্য বলা হচ্ছে কারণ এই যুদ্ধে কিন্তু কুরাইশরা একা ছিল না। এই যুদ্ধে কুরাইশদের সাথে আরো যোগ দেয় বনু নাদির ও বনু কায়নুকার গোত্র, যারা মূলত ইহুদি গোত্র ছিল। পাশাপাশি ছিল বনু গাতাফান ও বনু মুররা গোত্র, যারা আরব গোত্রী ছিল। কিন্তু এই 2 গোত্র বিশ্বাসঘাতক ছিল, ফলে তাদেরকে মদিনা থেকে বের করে দেওয়া হয় এবং তার প্রতিশোধ নীতি মূলত এই 2 গোত্র এই যুদ্ধে কুরাইশদের সাথে যোগ দেয়। পাশাপাশি আরো কিছু ছোট ছোট দল এই যুদ্ধে যোগ দেয়। সকলের সম্মিলিত এই জোটে সেনাদের সংখ্যা হয়ে দাঁড়ায় 10,000 এবং এই সংখ্যা মদিনার টোটাল জনসংখ্যা থেকেও কিন্তু বেশি ছিল। এবং এই বিশাল সেনা নিয়ে আবু সুফিয়ান রওনা দেয় মদিনার দিকে। এবং যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা জানতে পারেন, তখন উনি তার 3000 সেনা নিয়ে একটা নতুন রণকৌশল তৈরি করেন।
আসলে প্রাকৃতিকভাবে কিন্তু মদিনা যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীগণ বসবাস করতেন সেটা কিন্তু অনেক ভালো জায়গায় অবস্থিত ছিল। কারণ তারা যেখানে বসবাস করতেন তার তিন দিকেই কিন্তু পাহাড় এবং খেজুরের গাছ দিয়ে ঘেরাও ছিল। ফলে তারা যেখানে বসবাস করতেন, বা সোজা কথায় বলতে গেলে মদিনাতে প্রবেশ করার একটাই রাস্তা ছিল, সেটা ছিল সামনের দিক দিয়ে। ফলে এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল সেনাদের নিয়ে 6 দিন কঠোর পরিশ্রম করে প্রবেশ পথ অর্থাৎ মদিনার প্রবেশ পথে একটা বিশাল গর্ত খুঁড়ে ফেলে, এবং এই গর্তের প্রস্থ এত বেশি ছিল যে কোনো ঘোড়াও লাফ দিয়ে এই গর্তকে পার করতে পারবে না। এবং মূলত এই গর্তের কারণে এই যুদ্ধের নাম দেওয়া হয় খন্দকের যুদ্ধ, কারণ খন্দক শব্দের অর্থই হচ্ছে গর্ত। যখন আবু সুফিয়ান তার বিশাল সেনাদের নিয়ে মদিনার প্রবেশ পথে আসেন এবং এই বিশাল গর্ত দেখেন, তখন খালিদ বিন ওয়ালিদ সহ সকল সেনাদের মাথা নষ্ট হয়ে যায়। তারা দীর্ঘ 27 দিন গর্তের ওই পাশে অবস্থান করেন, কিন্তু কেউই কিন্তু এই 27 দিনে গর্ত পার করতে পারেনি, কারণ গর্তের অপোজিট সাইডে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল সেনাদের রেখে দিয়েছিলেন, যাতে কেউ গর্ত পার করার চেষ্টা করলেও তাকে শেষ করে দেওয়া যায়। ফলে দীর্ঘ 27 দিন অপেক্ষা করেও কেউ এই গর্ত পার করতে পারেনি। উপর দিক দিয়ে 27 দিন ধরে সেই 10,000 বিশাল সেনাদের জন্য খাবার জোগাড় করতেও কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় আবু সুফিয়ানের। ফলে আর কোনো রাস্তা না পেয়ে আবু সুফিয়ান পিছুপা হয়ে যায় এবং নিজের হার স্বীকার করে নেয়, এবং এই যুদ্ধে আবারও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে মুসলমানদের বড় জয় হয়। এই যুদ্ধের ঠিক 1 বছর পর অর্থাৎ 628 সালে মদিনার মুসলিম এবং মক্কার কুরাইশদের মাঝে 10 বছরের একটা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়, এবং হয়তো ইতিহাসে এটাই ছিল প্রথম, বা এই দুনিয়াতে এটাই হচ্ছে প্রথম লিখিত কোনো চুক্তি, এবং এই চুক্তির নাম দেওয়া হয় হুদায়বিয়া চুক্তি। আমাদের ভিডিওতে কিন্তু এই চুক্তি নিয়ে সামনে আরো আলোচনা হবে, ফলে এই চুক্তির নাম কিন্তু অবশ্যই মনে রাখবেন। এই চুক্তির নাম হচ্ছে হুদায়বিয়া চুক্তি। এই চুক্তির ফলে মক্কা এবং মদিনার মাঝে একটা দীর্ঘ সময়ের জন্য শান্তি প্রতিষ্ঠিত হয়, কিন্তু অশান্ত হতে থাকে খালিদ বিন ওয়ালিদের মন। খালিদ বিন ওয়ালিদ অতীতের কথা ভাবতে থাকেন এবং খেয়াল করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে উনি যত যুদ্ধ করেছেন, প্রতি যুদ্ধে উনি যত রণকৌশল তৈরি করেছেন, সকল রণকৌশলী যেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে ভেস্তে যায়। অর্থাৎ মহানবীর সামনে খালিদ বিন ওয়ালিদের কোনো রণকৌশলী কিন্তু কাজে আসে না। তাছাড়া আপনাদের মনে আছে আমি বলেছিলাম যে হুদের যুদ্ধে একবার খালিদ বিন ওয়ালিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্যাম্পে গিয়েছিলেন ওনার সাথে সাক্ষাৎ করার জন্য, এবং সেই সাক্ষাৎটা খালিদ বিন ওয়ালিদের জীবনে ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে অনেক বড় অবদান রেখেছিল। এখন আমি আপনাদেরকে বলবো যে সেই সাক্ষাৎকারে আসলে কি কি হয়েছিল এবং কেন সেই সাক্ষাৎকারটা তার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসলাম ধর্ম গ্রহণ করার পিছনে। হুদের যুদ্ধে যখন খালিদ বিন ওয়ালিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করতে যান, তখন আলোচনা চলাকালে কিন্তু জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায়, এবং খালিদ বিন ওয়ালিদের সামনেই কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল সাহাবীগণ জোহরের নামাজ আদায় করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ আদায় করছিলেন, তখন কিন্তু খালিদ বিন ওয়ালিদ মনে মনে ভাবছিল যে যেহেতু এখন উনি নামাজ পড়ছে, উনি তো কাউকে আর হামলা করতে পারবে না বা প্রতিহত করতে পারবে না, ফলে এখন যদি ওনার উপর হামলা করে দেওয়া যায়। কিন্তু খালিদ বিন ওয়ালিদ একজন গ্রেট যোদ্ধা ছিলেন এবং যুদ্ধের কিছু নীতি থাকে, ফলে মনে মনে কথা আসলেও কিন্তু খালিদ বিন ওয়ালিদ নামাজ চলাকালীন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা করেনি। এবং নামাজ শেষে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু বুঝতে পেরেছিল যে খালিদ বিন ওয়ালিদ তার নামাজ পড়া দরুন মনে মনে কি ভেবেছিল, এবং খালিদও কিন্তু বুঝতে পেরেছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের সকল ভাব বুঝে গিয়েছে। মানে উভয় কিন্তু একে অপরকে কোনো কিছু বলেনি, কিন্তু উভয় একে অপরের মনের ভাব বুঝে গিয়েছিল। তো আলোচনা আবারও শুরু হয়। তা আলোচনা চলাকালে আবারও আসরের নামাজে ওয়াক্ত হয়ে যায়, এবং এটা জানা সত্ত্বেও যে জোহরের নামাজের সময় খালিদ চিন্তা করেছিল নবীর উপর হামলা করার, আসরের ওয়াক্ত উনি কোনো কিছু না ভেবে আবারও খালিদের সামনে নামাজ আদায় করেন। এবং এই বিষয়টা দেখে কিন্তু খালিদ বিন ওয়ালিদ অনেক বেশি হতবাক হয়, অনেক বেশি অবাক হয়। উনি ভাবতে থাকেন যে এটা কেমন নবী এবং কেমনই বা হবে তার খোদা যার প্রতি এই নবী এত বেশি আনুগত্য, মানে জীবন চলে যাক কিন্তু নামাজ ছাড়া যাবে না। নবীর এই নির্ভয়ের বিষয়টা এবং আল্লাহর প্রতি এত আনুগত্যের বিষয়টা খালিদ বিন ওয়ালিদকে অনেক বেশি প্রভাবিত করে। তো এই সব কিছু ভাবতে ভাবতে কিন্তু খালিদ একদিন ঘুমিয়ে পড়ে, এবং ঘুমে উনি একটা স্বপ্ন দেখে। স্বপ্ন উনি দেখতে পান যে উনি একটা মরুভূমিতে হাঁটছেন, এবং ততক্ষণ পর্যন্ত হাঁটতে থাকেন যতক্ষণ পর্যন্ত না উনি একটি উর্বর ভূমিতে এসে পৌঁছান। এই স্বপ্ন দেখার পর খালিদের বুঝতে আর বেশি সময় লাগে না যে
ওনার এই অশান্ত মনকে শান্ত করার একমাত্র রাস্তা হচ্ছে সেই উর্বর সবুজ ভূমিতে যাওয়া, এবং সেই উর্বর সবুজ ভূমিটা হচ্ছে ইসলাম। ফলে উনি সিদ্ধান্ত নিয়ে নেন যে উনি ইসলাম ধর্ম গ্রহণ করবেন, এবং ওনার এই ইসলাম ধর্ম গ্রহণ করার সিদ্ধান্তের ব্যাপারে উনি আবু জাহেল এবং ওনার বন্ধু ইকরিমা ইবনে আবু জাহেল, অর্থাৎ যিনি আবু জাহেলের ছেলে ছিলেন, তাকে জানান। ওনার এই সিদ্ধান্তের কঠোর বিরোধিতা করে আবু সুফিয়ান, তবে ওনার এই সিদ্ধান্তকে সাপোর্ট করে তার বন্ধু ইকরিমা, যার পিতা বদরের যুদ্ধে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মারা যায়। বন্ধু সাপোর্টের পরপরই খালিদ বিন ওয়ালিদ মক্কা থেকে মদিনাতে চলে যান এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে ইসলাম ধর্ম কবুল করেন। ওনার ইসলাম ধর্ম কবুল করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক বেশি খুশি হন। খালিদ বিন ওয়ালিদ যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন মুসলমানদের কোনো সেনাপতি ছিল না, কারণ আগের যুদ্ধে মুসলমানদের 3 জন যোগ্য সেনাপতি মোহাম্মদ জায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবি তালিব এবং আবদুল্লাহ ইবনে রাহা শহীদ হন। ফলে ইসলাম গ্রহণ করার পর খালিদ বিন ওয়ালিদকে মুসলমানদের সেনাপতি নিয়োগ করা হয়। তাছাড়া হুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের রণকৌশল দেখে কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কিন্তু অনেক বেশি প্রভাবিত হয়েছিল। ফলে নবী ভালোভাবেই জানতেন যে একজন সেনাপতি হওয়ার সকল যোগ্যতাই কিন্তু খালিদ বিন ওয়ালিদের রয়েছে, এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই কিন্তু ওনাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছিল। সাইফুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর তরোয়াল। আনুমানিক 629 সালে উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। মুসলিম হওয়ার পরপরই 629 সালে উনি মুসলমানদের পক্ষ হয়ে একটা যুদ্ধে অংশগ্রহণ করেন, যে যুদ্ধের নাম দেওয়া হয় মুতার যুদ্ধ। জর্ডানের মুতা নামক স্থানে এই যুদ্ধ সংগঠিত হওয়ায় এই যুদ্ধের নাম রাখা হয় মুতা যুদ্ধ। এই যুদ্ধ ছিল মুসলমান এবং রোমানদের মাঝে সংগঠিত হওয়া একটা অন্যতম যুদ্ধ। আসলে একবার রোমানরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত এক রাষ্ট্রদূতকে গ্রেফতার করে রশি দিয়ে বেঁধে হত্যা করে, এবং রাষ্ট্রদূত হত্যা হচ্ছে সর্বকালের জঘন্যতম অপরাধ, এবং এই হত্যার প্রতিশোধ নীতি মূলত মুতার যুদ্ধ সংগঠিত হয়। সেই সময় রোমানরা ছিল বিশ্বের সব থেকে বড় শক্তি। এমনটা বলা হতো যে রোমানদের সাথে যুদ্ধ করা মানে হচ্ছে আত্মহত্যা করা। সেই সময় খালিদ বিন ওয়ালিদের কাছে ছিল মাত্র 3000 সেনা, যেখানে রোমানদের কাছে ছিল 2 লক্ষ সেনা, কিন্তু তবুও কিন্তু খালিদ বিন ওয়ালিদ পিছু পা হয়নি। উনি এমন কিছু রণকৌশল অবলম্বন করেন যে রোমানরা বাধ্য হয়ে যায় পিছু পা হতে। এই যুদ্ধে টোটাল 12 জন মুসলিম শহীদ হয়, তবে রোমানদের কতজন শহীদ হয় সেই তথ্য পাওয়া যায়নি। তবে জানা যায় যে এই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ 9টা তরোয়াল ভেঙে ফেলেন যুদ্ধ করতে গিয়ে। মানে আপনারা বুঝতেই পারতেছেন তাহলে যুদ্ধে রোমানদের অবস্থা কি হয়েছিল। এই যুদ্ধে প্রতিশোধ নেওয়া হয়তো তেমন ভাবে সম্ভব হয়নি, কিন্তু এই যুদ্ধের মাধ্যমে পুরো বিশ্ব জেনে গিয়েছিল একটা নতুন শক্তির নাম, যেটা হচ্ছে মুসলিম। মুতার যুদ্ধে নিজে চমক দেখানোর পর তার 1 বছর পরে অর্থাৎ 630 সালে খালিদ বিন ওয়ালিদ রওনা দেয় মক্কার দিকে মক্কা বিজয়ের জন্য। এখন এখানে আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে 628 সালে তো মক্কা এবং মদিনার মাঝে 10 বছরের একটা শান্তি চুক্তি হয়েছিল, মনে আছে সেই হুদায়বিয়া চুক্তির কথা? সেই চুক্তি মোতাবেক মক্কা এবং মদিনার মাঝে তো 638 সালের আগে কোনো প্রকার যুদ্ধ সংঘটিতই হতে পারবে না। তাহলে 630 সালে খালিদ বিন ওয়ালিদ মক্কা কিভাবে বিজয় করলো? আসলে এর পিছনে কিন্তু কুরাইশরাই দায়ী। সেই চুক্তিটা হওয়ার পর অর্থাৎ হুদায়বিয়া চুক্তি হওয়ার পর মদিনা এবং তার আশেপাশে ইসলামের জনপ্রিয়তা বাড়তে থাকে, ফলে মুসলমানদের সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। যেটা দেখে আবু সুফিয়ান ভাবতে থাকে যে এভাবে যদি মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে তাহলে তারা তো দুর্বল হয়ে পড়বে। ফলে আবু সুফিয়ান অর্থাৎ কুরাইশরা আবারও মদিনাতে হামলা করার পরিকল্পনা করে। কিন্তু তারা হামলা করবে কিভাবে? তারা তো 10 বছরের শান্তি চুক্তি করেছে, হুদায়বিয়া চুক্তি। হামলা করার আগে তাদেরকে সেই চুক্তিটা বাতিল করতে হবে, এবং তারা ফন্দি করতে থাকে যে কিভাবে চুক্তিকে বাতিল করা যায়। আসলে হুদায়বিয়া চুক্তিতে কিছু শর্ত উল্লেখ করা হয়েছিল, এবং সেই শর্তগুলো যদি ভালোভাবে পালন করা না হয় তাহলে এই চুক্তি বাতিল বলে ধরে নেওয়া হবে। এবং ঠিক এই কাজটাই করে কুরাইশরা সেই চুক্তির কিছু শর্ত পালন করে না, যার মধ্যে ছিল যে 1 বছর পর অর্থাৎ 629 সালে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল সাহাবীগণদেরকে উমরা করার অনুমতি দেওয়া। কিন্তু 629 সালে কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সকল সাহাবীগণদেরকে উমরা করতে দেয়নি। শর্তে এমনটা উল্লেখ ছিল যে নবী এবং তার সাহাবীগণ যখন উমরা করতে মক্কাতে আসবেন তখন মক্কা থেকে আবু সুফিয়ান এবং কুরাইশরা 3 দিনের জন্য অন্য কোথাও চলে যাবে। কিন্তু এমন কোনো কিছু হয়নি। না তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কাতে আসতে দেওয়া হয়েছে, না তো কুরাইশরা সেখান থেকে 3 দিনের জন্য অন্য কোনো জায়গাতে চলে গিয়েছে, না তাদেরকে উমরা করতে দেওয়া হয়েছে।
আরেকটা চুক্তি এরকম ছিল যে কুরাইশরা আরবের অন্যান্য গোত্রকে কোনো প্রকার যুদ্ধে উস্কে দিতে পারবে না, কিন্তু তারা এমনটাই করেছে। তারা বিভিন্ন গোত্রকে একে অপরের সাথে যুদ্ধে উস্কে দিয়েছিল। এরকম সব শর্ত ভঙ্গ করার কারণে কিন্তু 2 বছর পরে সেই চুক্তি অর্থাৎ হুদায়বিয়া চুক্তি বাতিল হয়ে যায়। এবং চুক্তি বাতিল হওয়ার পরে আবু সুফিয়ান তার সকল সেনাদের নিয়ে মদিনাতে হামলা করার পরিকল্পনা করতে থাকে। এবং এই বিষয়টা যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারেন, তখন এর আগে মক্কার কুরাইশরা এসে মদিনার মুসলিমদের উপর হামলা করুক তার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই মদিনা তার সকল সেনাদের নিয়ে মক্কাতে হামলা করে দেয়। এই যুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিল 10,000 সেনা এবং উনি ওনার 10,000 সেনাকে 4টা আলাদা দলে বিভক্ত করে দেয়, যার একটাকে নেতৃত্ব দিচ্ছিল খালিদ বিন ওয়ালিদ। এবং এই 4টা দলের মধ্যে 3টা দল শান্তিপূর্ণভাবে মক্কাতে প্রবেশ করতে পারে, কিন্তু একটা দলের উপর কুরাইশরা হামলা করে দেয় এবং দুর্ভাগ্যবশত সেই দলটা ছিল খালিদ বিন ওয়ালিদের দল। যে খালিদ বিন ওয়ালিদ মুতার যুদ্ধে 9টা তরোয়াল ভেঙে ফেলেছিল। ভাবুন যে এই যুদ্ধে উনি কুরাইশদের কি অবস্থা করেছে। এই যুদ্ধে যেখানে 2 জন মুসলিম শহীদ হয়েছেন, সেখানে 12 জন কুরাইশদের হত্যা করা হয়েছে বা তারা নিহত হয়েছে। ফলে আর কোনো রাস্তা না পেয়ে আবু সুফিয়ান নিজের হার স্বীকার করে নেয় এবং শুধুমাত্র নিজের হারই স্বীকার করেনি, উনি ইসলাম ধর্মকেও গ্রহণ করে ফেলেন এবং অবশেষে মক্কাতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায়। মক্কা বিজয়ের পর আশেপাশের এলাকা জয় করা মুসলমানদের জন্য আরো অনেক সহজ হয়ে যায়। এরপর খালিদ বিন ওয়ালিদকে আর আটকায় কে? এরপর উনি একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করতে থাকেন। 630 সালে উনি হুনাইন যুদ্ধে অংশ নেন, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল 12,000 আর শত্রুদের সংখ্যা ছিল 20,000। কিন্তু তবুও খালিদ বিন ওয়ালিদের সাহায্যে যুদ্ধেও বড় জয়লাভ করে মুসলমানরা। এই যুদ্ধে শত্রুপক্ষের 70 জন নিহত হন, 6,000 জনকে বন্দী করা হয় এবং 24,000 উটকে জব্দ করা হয়। এরপর উনি রিদ্দার যুদ্ধে অংশগ্রহণ করেন, যেখানে উনি রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করেন। সেই সময় রোমান সাম্রাজ্য ইউরোপ, আফ্রিকা এবং এশিয়া পর্যন্ত বিস্তৃত ছিল। এই যুদ্ধ উনি জয়লাভ করেন। তবে এই যুদ্ধের সঠিক সাল জানা যায়নি, তবে আনুমানিক 631 থেকে 632 সালের মধ্যে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। এরপর উনি 632 সালে বুজাখার যুদ্ধে অংশ নেন, যেখানে উনি আরবের আরেকটি প্রধান গোত্রের সেনাপতি তুলাইহার বিরুদ্ধে যুদ্ধ করেন। এই যুদ্ধ খালিদ বিন ওয়ালিদের সেনা কম থাকা সত্ত্বেও এমনভাবে যুদ্ধ করেন যে তার ভয়ে সেনাপতি তুলাইহা যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। অথচ এই যুদ্ধে তালহার কাছে খালিদের তুলনায় 3 গুণ বেশি সেনা ছিলেন। এই যুদ্ধের পর খালিদ বিন ওয়ালিদ ইরাকের গভর্নরও হন। এরপর 633 সালে উনি সিরিয়া বিজয় করেন। বর্তমান সিরিয়া তো অনেক ছোট, কিন্তু সেই সময় ইরাক, বর্তমান সময়ে সিরিয়া, লেবানন, ইসরায়েল, ফিলিস্তিন ও জর্ডানের কিছু অংশ মিলে সিরিয়া ছিল। ফলে সিরিয়া বিজয় সেই সময় মুসলমানদের জন্য একটা অনেক বড় বিজয় ছিল। এরপর 634 সালে তিনি একই সালে 3টা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং 3টা যুদ্ধে জয়লাভ করেন। সেই 3টা যুদ্ধের নাম হচ্ছে মাজর রাহিতের যুদ্ধ, বোসরার যুদ্ধ, ফালে যুদ্ধ। এবং 635 সালে সিরিয়ার দামেস্ক অবরোধ করেন। 636 সালে জর্ডানের একটি বড় উপনদীর পাশে ইয়ারমুকের যুদ্ধ। 637 সালে সিরিয়ার হিমস শহর বিজয় করেন। একই সালে সিরিয়ার সবচেয়ে বড় শহর আলেপ্পো বিজয় করেন। এরপর অবশেষে 638 সালে উনার জীবনের শেষ যুদ্ধ সংঘটিত হয়, যেটা ছিল হাজিরের যুদ্ধ, যেটা সিরিয়ার একটা ঐতিহাসিক শহর কিন্নাসরিতে সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের পর 46 বছর বয়সে খালিদ বিন ওয়ালিদ সামরিক জীবন থেকে অব্যাহতি নেন। এই যুদ্ধগুলো ছিল খালিদ বিন ওয়ালিদের কিছু বড় বড় যুদ্ধ। ছোট বড় মিলে উনি প্রায় 100টার মতন যুদ্ধে অংশগ্রহণ করেছেন। অনেকে তো এও বলে উনি ওনার জীবনে 150 থেকে 200টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। নিজের জীবনে এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করার পিছনে ওনার একটা উদ্দেশ্য ছিল, সেটা হচ্ছে শহীদ হওয়া। উনি দিনের জন্য, ইসলামের জন্য শহীদ হতে চেয়েছিলেন। উনি যখন মৃত্যুর দ্বার প্রান্তে, তখন উনি একবার আফসোস করে এটা বলেছিলেন যে আমি চেয়েছিলাম শহীদ হতে, এভাবে ঘরে বুড়া উটের মতন মরতে না। এবং ওনার এই আফসোসের কথা শুনে ওনার স্ত্রী বলেছিলেন যে আপনাকে আল্লাহর তরোয়ালের উপাধি দেওয়া হয়েছে এবং আল্লাহর তরোয়ালকে কে ভাঙতে পারে, সুতরাং আপনি শহীদ হয়ে নন, বিজয়ী হয়ে মরবেন। এবং 642 সালে 50 বছর বয়সে মৃত্যুবরণ করেন খালিদ বিন ওয়ালিদ। মুসলমানরা হারায় তার অন্যতম হিরো এবং সর্বশ্রেষ্ঠ সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে।